আমাদের চোখের সামনেই একটা জগৎ আছে, কিন্তু আমরা তা দেখতে পাই না। এটা এমন এক বাস্তবতা যা শব্দ দিয়ে নয়, বরং গন্ধ দিয়ে গড়া এক অদৃশ্য জগৎ, যেখানে সবকিছুই লেখা হয় ঘ্রাণের ভাষায়। বিজ্ঞানী ক্যাথরিন হাউপ্ট যেমনটা বলেছেন, প্রাণীদের জন্য ঘ্রাণ শক্তি হলো লেখার মতো। একবার ভেবে দেখুন, এটা শুধু একটা ইন্দ্রিয় নয়, এটা একটা জটিল অদৃশ্য ভাষা যা দিয়ে জীবন, বিপদ আর অস্তিত্বের গল্প লেখা হয় খোদ বাতাসের বুকে। কিন্তু কি লেখা আছে সেই প্রাচীন লিপিতে? অদৃশ্য কালি দিয়ে লেখা কোনো গোপন কথা, কোনো জীবন মরণ সতর্কবার্তা তারা পড়ে ফেলে? আসলে এই অদৃশ্য বার্তাগুলোই পুরো প্রাণী জগতের চালিকা শক্তি। মাটিতে, পাতায় বা বাতাসে মিশে থাকা এই রাসায়নিক চিহ্নগুলো যে প্রাণীটা তার রেখে গেছে, তার চলে যাওয়ার অনেক পরেও রয়ে যায়, কখনো কয়েক মিনিটের জন্য, আবার কখনো বা দিনের পর দিন। এই ভাষা পড়ার দুটো স্তর আছে। প্রথমটা হলো বাতাসে ভেসে আসা হালকা অস্থায়ী গন্ধ, অনেকটা ফিসফিস করে বলা কথার মতো, যা সহজেই মিলিয়ে যায়। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে দ্বিতীয় ব্যবস্থায়, যা দিয়ে ভারী স্থায়ী বার্তাগুলো পড়া যায়, যেন প্রকৃতির বুকে রাসায়নিক কালি দিয়ে কিছু লিখে যাওয়া হয়েছে। এই ভাষার শব্দগুলোকেই আমরা বলি ফেরোমন। প্রত্যেকটা ফেরোমন হলো একটা নির্দিষ্ট রাসায়নিক সংকেত, যা একই প্রজাতির প্রাণীদের মধ্যে বিশেষ বার্তা আদান প্রদান করে। আর এগুলো কোনো সাধারণ কথা বলে না, এগুলো কথা বলে ক্ষমতা, বংশপরিচয়, ভয় আর টিকে থাকার লড়াইয়ের। চলুন এবার আমরা যাই বিস্তীর্ণ তৃণভূমিতে, ঘোড়াদের জগতে। এমন এক প্রাণী যার কাছে এই অদৃশ্য সংকেত পড়ার এক আশ্চর্য কৌশল আছে। ভালো করে দেখুন এই অদ্ভুত মুখভঙ্গিটা, একে বলে ফ্লেমেন রেসপন্স। ঘোড়া তার ওপরের ঠোঁটটা এমনভাবে বাঁকিয়ে বাতাসকে ভেতরে টেনে নেয়, যাতে এই লুকিয়ে থাকা রাসায়নিক বার্তাগুলো সরাসরি তার এক বিশেষ অঙ্গে পৌঁছায়। এটা শুধু গন্ধ শোকা নয়, এটা আসলে একটা কোডকে পাঠোদ্ধার করা, যা আমাদের কাছে পুরোপুরি অদৃশ্য। আর এই কোড থেকে যে তথ্যগুলো পাওয়া যায় তা জীবন আর মৃত্যুর সমান। একজন সম্ভাব্য সঙ্গী কি মিলনের জন্য প্রস্তুত, বা কোনো প্রতিদ্বন্দ্বী কি শক্তিশালী? কাছের ওই পালটা কি বন্ধু নাকি শত্রু? আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, কাছাকাছি কি কোনো শিকারী লুকিয়ে আছে? ভাবুন তো, কিভাবে একটা গন্ধ জীবন আর মৃত্যুর মধ্যে দেয়াল তুলে দেয়। নেকড়ের মূত্রের একটা ক্ষীণ অদৃশ্য গন্ধ মুহূর্তেই ঘোড়াটাকে সতর্ক করে দেয়, কিন্তু যখন সেই গন্ধের সাথে একটা শুকনো ডাল ভাঙার শব্দ যোগ হয়, তখন সাধারণ সতর্কতা বদলে যায় তীব্র আদিম এক ভয়ে। একটা অদৃশ্য সংকেত পুরো চরাচরকে বিপদের ছায়ায় ঢেকে ফেলে। ঘোড়ার এই ক্ষমতা যদি অবাক করার মতো হয়, তাহলে এই ঘ্রাণের জগতের একছত্র অধিপতিও কিন্তু আছে। কুকুরের জন্য ঘ্রাণশক্তি শুধু একটা ক্ষমতা নয়, এটা একটা সুবিশাল জগৎ, যার প্রতিটি খুঁটিনাটি সে অনুভব করতে পারে। কুকুরের মস্তিষ্কের গভীরে আছে ৩৩৯ ধরনের ঘ্রাণগ্রাহক। ভাবুন তো, যেন একটা পিয়ানো, যার ৩৩৯টা আলাদা আলাদা চাবি আছে। প্রত্যেকটা গন্ধ এসে এক একটা স্বতন্ত্র সুর তৈরি করে, একটা অনন্য কোড, যা মস্তিষ্ককে বলে দেয় সে ঠিক কিসের গন্ধ পাচ্ছে, অবিশ্বাস্য, নিখুঁতভাবে। এর ক্ষমতা এতটাই অচিন্তনীয় যে মানুষ যে গন্ধটা পায়, কুকুর তার চেয়েও ১,০০,০০০ গুণ সূক্ষ্ম গন্ধ শনাক্ত করতে পারে। ব্যাপারটা অনেকটা দুটো অলিম্পিক সাইজের সুইমিং পুলে ১ ফোঁটা চিনি মেশানোর পর তার স্বাদ পাওয়ার মতো। এটা প্রায় অতি প্রাকৃত এক ক্ষমতা। আর এই গন্ধের গল্পগুলো কিন্তু সহজে মুছে যায় না। মানুষের একটা অদৃশ্য ছাপ ৬ সপ্তাহ পরেও একটা কুকুর ঠিকই খুঁজে বের করতে পারে। ওদের কাছে অতীত হারিয়ে যায় না, কেবল বাতাসে ভেসে থাকে। ওদের ঘ্রাণশক্তি এতটাই নির্ভুল যে যা প্রায় অসম্ভব মনে হয়, ওরা সেটাও পারে। এমনকি হুবহু দেখতে যমজদের গন্ধ ওরা আলাদা করতে পারে। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব গন্ধ স্বাক্ষর আছে, আর কুকুর সেই সবই পড়তে পারে। আর ঠিক এখানেই আমরা বুঝতে শুরু করি যে আমাদের অনুভূতির সীমানার ঠিক বাইরে এক জীবন্ত স্পন্দনশীল জগৎ আছে। এমন এক জগৎ যেখানে অনবরত নীরব কথোপকথন চলছে। এই মুহূর্তে আমাদের চারপাশে কত গল্প লেখা হচ্ছে, পড়া হচ্ছে,
আর তার উত্তরও দেয়া হচ্ছে এমন এক ভাষায় যা আমাদের পক্ষে বোঝা হয়তো কোনোদিনও সম্ভব হবে না। এই বুনো পৃথিবীতে প্রতিটি প্রাণীর মধ্যেই একটা গল্প লুকিয়ে আছে, যদি শুধু জানা যায় কিভাবে তা পড়তে হয়।